বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম কেমন দেখছেন, কেমন চলছে? আর যারা পাসপোর্ট আছে, যাদের পাসপোর্টধারী যারা যাত্রী আছেন, তাদের পারাপারে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা সবশেষ জানাবেন। শহর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রপ্তানি বাণিজ্য ব্যাহত হলেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ও পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভারতীয় ভিসা বন্ধ হয় কিছু কিছু আগের তুলনায় পাসপোর্ট যাত্রীদের গমনাগমন কমেছে, তবে আমদানি ও রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বেনাপোল পেট্টাপোল বন্দর বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক রাশাদুজ্জামান সজীব নাজিরের সাথে কথা হয়েছে। তিনি আমার জানিয়েছেন যে গত 14 নভেম্বর ব্রিগেডিয়ার শাকওয়াত নৌ উপদেষ্টা বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধনের পরপরই এই বেনাপোল স্থল বন্দর দিয়ে পূর্বের তুলনায় বর্তমানে আমদানি এবং রপ্তানিকৃত ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেমন গতকালকে এই বেনাপোল স্থল বন্দরে 481টি পণ্য বোঝাই ট্রাক আমদানি হয়েছে এবং 200টি পণ্য বোঝাই রপ্তানি ট্রাক পেট্টাপোল বন্দরে রপ্তানি হয়েছে। বেনাপোল ও পেট্টাপোল বন্দরের ব্যবসায়ী সমিতির ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমানের সাথে আমার কথা হয়। তিনি জানিয়েছেন পেট্টাপোল বেনাপোল বন্দর দিয়ে পূর্বের তুলনায় বেনাপোল বর্তমানে আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার কামরুজ্জামানের সাথে আমার কথা হয়। তিনি জানিয়েছেন যে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা গত নভেম্বর মাসে প্রায় 210 কোটি টাকা রাজস্ব আহরণ বা অর্জন করতে সক্ষমতা হয়েছে। এই ছিল বেনাপোল স্থল বন্দরের শেষ খবর। সোহার, কামাল, ধন্যবাদ আপনাকে।